আমার খুবই অবস্থা খারাপ স্যার। আমি চিকিৎসা করতে করতে স্যার আমি নিঃস্ব হয়ে গেছি স্যার। আমার স্যার এরকম একটা অবস্থা হয়েছে স্যার, এখন আমি ভাবছি স্যার আমার মৃত্যুবরণ করাটাই সবচেয়ে ভালো হয় স্যার। এই কথাগুলো বলা যাবে না। না, মানুষের আমার আর সম্ভব মানুষের না জীবনের স্যার। অনেক মূল্য রয়েছে, ঠিক আছে? 4 বছর আগে 2020 সালে আমার নাকের হাড় বাঁকা ছিল আর হলো আপনার ভিতরে মাংস বৃদ্ধি পাইছিল। তো আমি ওই জায়গায় এক জায়গায় অপারেশন করছিলাম। অপারেশন করার আপনার ওই জায়গায় অপারেশন করার পরে সাথে সাথে আপনার 1 সপ্তাহ পরে আবার আমার ব্যথা, আবার ব্যথা, এই পাশে ব্যথা করে, এই পাশে ব্যথা করে। তারপরে আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার ওষুধ দিয়েছি, আমি ওষুধ খাইছি, কিন্তু স্যার আমার কোনো লাভ হয় নাই, কমে নাই। তো স্যার এভাবে আমার অনেক দিন গেছে। পরে আমি ঢাকা আইছি, এক জায়গায় ঢাকায় ওই জায়গায় ডাক্তার দেখাইছি আপনার হলো গা এই মেডিকেল, ওই জায়গায় ডাক্তার আপনার করছে, ভিতরে দেখছি, দেখে আপনার কয় তোমার ভিতরের ময়লা রয়েছে, অপারেশন করা হয় নাই। তো আর আবার আপনার এই পাশে আমার একটু ওরা ক্লিয়ার করছে। ক্লিয়ার করার পরে স্যার আমি কিছুদিন ভালো গেছিলাম, যাওয়ার পর স্যার আবার আমার শেষ আগের অবস্থায় স্যার। মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা স্যার, নাকের ভিতরে ব্যথা, পিছনে গাড়ে ব্যথা। পরে স্যার নাক বন্ধ হয়ে থাকে, কানের ভিতরে ডুব গিললে স্যার শব্দ করে। পরে স্যার কোনো কাজ কাম করতে পারি না, কাজ কাম করলে স্যার অশান্তি লাগে, শরীরে শান্তি লাগে না। আমার খুবই অবস্থা খারাপ স্যার। আমি চিকিৎসা করতে করতে স্যার আমি নিঃস্ব হয়ে গেছি স্যার। আমার স্যার এরকম একটা অবস্থা হয়েছে স্যার, এখন আমি ভাবছি স্যার আমার মৃত্যুবরণ করাটাই সবচেয়ে ভালো হয় স্যার। আমার আর এই দুনিয়াতে সুস্থ হইতেছে না স্যার। আমার আর এই দুনিয়াতে স্যার সহ্য হইতেছে না। আচ্ছা, আসলে প্রতিনিয়তই এরকম বুক ফাটা আর্তনাদ নিয়ে আপনি আমার আমার কাছে স্যার তো বাঁচান না, তো রোগীরা মারেন যখন স্যার। আসে, আসলে আমি নিজেই অনেকটা আবেগে আপ্লুত হয়ে যাই। আমার ভেতরটা আসলে কেঁদে ওঠে। আমার মনে হয় যে যারা এই ভিডিও দেখে তাদেরও হয়তোবা অন্তরটা ছিঁড়ে যায়। আমি ওই জিনিসগুলো শেয়ার করি এই কারণেই যে এইরকম কষ্ট থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব যদি চিকিৎসাটা সঠিকভাবে করা যায়। এই যে ওয়াসিম আকরাম এসেই কিন্তু সে তার কষ্টের কথাগুলো বলল। কি কষ্ট! নাক বন্ধ থাকে, মাথা ভার হয়ে যায়, নাক দিয়ে শ্বাস নিতে পারে না, ঠিক মতন ঘুমাতে পারছে না, খেতে পারছে না। এই কষ্টগুলো কেন হচ্ছে? তার পুরো সিস্টেমের মধ্যেই সমস্যা, তাই তো? তার নাকের হাড়ের সমস্যা, মাংস বৃদ্ধির সমস্যা, সাইনাসের সমস্যা, সবগুলো সমস্যা একাকার হয়ে এই মানুষটি এখন এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছে। এবং আমার সে মৃত্যুবরণ করাই স্যার না, ভালো। এই কথাগুলো বলা যাবে না। হ্যাঁ, আমার আর সম্ভব মানুষের না জীবনের স্যার। অনেক মূল্য রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমার স্যার আর সম্ভব মানুষের জীবনের অনেক মূল্য আছে। জীবনটা এত খেলনা নয় যে শেষ করে দিতে হবে। সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং এইরকম সিচুয়েশনে মহান সৃষ্টিকর্তাকে ডাকতে হবে এবং তিনিই একমাত্র পারেন সবাইকে শত কষ্ট থেকে মুক্তি দেবার। আমরা ওসিলা ডাক্তার যারা আমরা সুচিকিৎসা করতে পারি, চিকিৎসা করার মাধ্যমে তার কৃপায় কিন্তু রোগীরা সুস্থ হয়, তাই না? তুমি একটু শান্ত হও ভাই, আমি কথা দিচ্ছি তোমার এই সমস্যার সমাধান হবে আশা করা যায়। ওয়াসিমের যে রোগটি হয়েছে এটা কোনো জটিল কোনো রোগ নয় ভাই। হ্যাঁ, রোগটা ভেরি সিম্পল। সেটি হচ্ছে যে তার নাকের যে পার্টিশন, সেই পার্টিশন ভেতরের দিকে একটু বাঁকা রয়েছে এবং তার যে সাইনাস, সেই সাইনাসগুলোর মধ্যে সাইনোসাইটিস ডেভেলপ করেছে। এই সাইনোসাইটিসের ফলে আলটিমেটলি তার মাথাটা ভার হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে এবং তার নাকের হাড়টা বাঁকা থাকার কারণে আলটিমেটলি তার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে কষ্টটা সহজে কিন্তু আমরা দূর করতে পারবো। আর কীভাবে পারবো? আমরা এই সাইনাসটাকে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করার মাধ্যমে পুরো ক্লিয়ার করে দিতে পারবো এবং বাঁকা যে হাড় যতটুকু আছে সেটাকে যদি আমরা সেপ্টোপ্লাস্টি, রিভিশন সেপ্টোপ্লাস্টি করি, অর্থাৎ ফার্স্ট যে সার্জারিটা সেটা যেহেতু সাকসেস হয়নি, আমরা সেকেন্ড টাইম সেই কারেকশনটা শতভাগ করতে পারবো। এই কারণেই এটা হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি করতে হবে। এন্ডোস্কোপ যখন আমরা দিয়ে দেখব তখন কিন্তু ভেতরের পুরো জিনিসটাই আমার চোখের সামনে দৃশ্যমান হবে। কিভাবে? আমরা মনিটর দেখে দেখে এই কাজটি করতে পারবো। অতএব
সমস্যা যদি সঠিকভাবে দেখা যায়, কারণটা যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে কি সেই রোগ আর থাকবে? নিশ্চয়ই সেই রোগ ভালো হয়ে যাবে। তাহলে আমরা এই মুখে হাসি দেখতে চাই, ঠিক আছে? স্যার একদম হাসি হাসি রাখতে হবে, ডোন্ট ওরি, ঠিক আছে খালাম্মা? হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা কি চাই যে এই সহজ সরল মানুষগুলো যারা আসলে খুব বেশি বোঝে না, বা মানে খুব হিসাবও অনেক ক্ষেত্রে গন্ডগোল হয়ে যায়, কোথায় যাবে কি করবে দিক দিশা পায় না, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে এই ভিডিওগুলো দেখে তারা যেন একটু বুঝতে পারে যে আসলে মানুষের সমস্যা হলে পরে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি চিকিৎসা গ্রহণ করতে হবে। এই বিষয়গুলো যদি তারা একটু জানে তাহলে কিন্তু ভিতরে ভয়টা কেটে যাবে। আর ভয় কেটে গেলেই আসলে আমি মনে করি তারা ডিসিশন সঠিকভাবে নিতে পারবে এবং সুস্থ সুন্দর জীবন উপভোগ করতে পারবে। আজকে যে চোখের জল তাদের মধ্যে আমরা দেখলাম, নিশ্চয়ই এই জল কেটে আবার শান্তি আসবে তাদের দেহ, তাদের মনে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে। সেই শুভকামনাই আপনারা সবাই তাদের জন্য করবেন।